নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের পর এবার হাসি ফুটতে চলেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের মুখে। কেননা আপনারা সকলে জানেন এই প্রকল্পের ভাতা ছিল প্রথমে 2000 টাকা এবং সেই নতুন রাজ্য সরকার আসার পরে ভাতা বাড়িয়ে করা হয়েছিল 1500 টাকা। কিন্তু এখন থেকে আপনারা আর এই প্রকল্পে 1500 টাকা করে পাবেন না। এখন থেকে আপনারা পেতে চলেছেন এই প্রকল্পে 2000 টাকা করে ভাতা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে এই ভাতা কিন্তু আরও 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং কাদের জন্য এই ভাতা 2000 টাকা করা হয়েছে এবং কারা কারা 2000 টাকা ভাতা পাবেন, কবে থেকে চালু করা হচ্ছে এবং এর জন্য কি কি শর্ত রয়েছে, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন কি বলা হয়েছে আমরা সরাসরি দেখে নিই। তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার যুব শক্তির পাশাপাশি এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতার বিষয়ে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ফের একবার বাড়তে চলেছে বার্ধক্য ভাতা। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতার বৃদ্ধির কথা বলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সম্প্রতি 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা। আগে 1000 টাকা করে ছিল অনুদান। বিজেপি সরকার ক্ষমতায় আসতে 500 টাকা বাড়ানো হয়। গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 1 আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকে যাবে। এরই মধ্যে এবার ফের এক দফায় ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি রাজ্যের। সোমবার নবান্ন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও এই বিষয়ে সক্ষম ব্যক্তিদের ভাতা আরও 500 টাকা বাড়ানো হচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু 2000 টাকা করে পাবেন। অর্থাৎ এবার তা বেড়ে যাচ্ছে 2000 টাকা। যদিও বর্ধিত ভাতা পেতে নতুন করে করতে হবে আবেদন। আগের সরকারের আমলের আবেদন বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে। যে টাকা আপনারা পেতেন সেই আবেদন কিন্তু বর্তমানে বাতিল হতে চলেছে। আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন? তো নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে। যারা যোগ্য ব্যক্তি তাদেরকে অনুদান দেওয়ার জন্য কিন্তু আবারও নতুন করে আবেদন করতে হবে এবং আবেদন করার পরেই কিন্তু আপনারা এই 2000 টাকা করে পাবেন। এই যদিও নতুন ভাতা কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে কোনো আপডেট মেলেনি। এর আগে অবশ্যই জানানো হয়েছিল আগামী 1 আগস্ট 2026 থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে। জানানো হয়েছিল 1 আগস্ট 2026 থেকে নতুন হারে ভাতা কার্যকর হবে, যা ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো এখানে আপনাদের জানিয়েছিলেন যে 1000 টাকার বদলে 1500 টাকা করে যে আপনারা পাবেন, সেটা কিন্তু আগস্ট মাস থেকে না, সেটা সেপ্টেম্বর 1 সেপ্টেম্বর থেকে আপনারা পেতে চলেছেন। এবং এই 2000 টাকা কবে থেকে পাবেন সেই বিষয়ে কিন্তু কোনো খোলাসা হয়নি। বার্ধক্য ভাতার আবেদনের জন্য সাধারণত আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 60 বছর। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বয়স 55 বছর হলে আবেদনের যোগ্য। সঠিক জন্ম তারিখ জানা না থাকলেও জন্মসালের 1 জুলাই এবং মাস জানা থাকলেও 16 তারিখটিকে জন্মদিন হিসেবে আবেদন। এছাড়া আবেদনের অন্তত টানা 10 বছর তাকে রাজ্যে বসবাস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি কি শর্ত রয়েছে। আপনারা যদি ডেট অফ বার্থ না জানেন সেক্ষেত্রে এখানে জানানো হয়েছে 16 তারিখটিকে জন্ম তারিখ হিসেবে আপনাদেরকে গণ্য করতে হবে এবং ওই হিসেবে আপনি আবেদন করতে পারবেন আপনার জন্ম তারিখ। এবং যিনি আবেদন করছেন তিনি কিন্তু এই যে পশ্চিমবঙ্গে 10 বছর কিন্তু রাজ্যে বসবাস করার কিন্তু এখানে বলা হয়েছে। এবং আরেকটা যেটা বিষয়, 1500 টাকা করে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কিন্তু আগস্ট মাস থেকে দেয়নি, সেটা সেপ্টেম্বর থেকে আপনারা পাবেন। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে আপনারা এই 1500 টাকা করে পাবেন। এবং এই 2000 টাকা করে কবে থেকে পাবেন সেই বিষয়ে কিন্তু জানানো হয়নি। যখনই ঘোষণা করা হবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।